হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টাইপস অফ মিলিং কাটার নিয়ে বিশদে আলোচনা করব। তো মিলিং মেশিনে যে কোনো রকমের কাটিং করতে গেলে অবশ্যই কিন্তু একটা কাটিং টুলের প্রয়োজন পড়ে। সেই কাটিং টুলটা হলো একটা মাল্টি পয়েন্ট কাটিং টুল। সেই কাটিং টুলটা সাধারণত একটা সার্কুলার ক্রস সেকশনের হয়ে থাকে, মোটামুটি এরকম ভাবে কাটার হয়ে থাকে। এবার এটা এইরকমই এক্সাক্ট যে এরকমই প্রতিবার হয় সেরকম কিন্তু নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা একটা জাস্ট ডেমো পারপাসে একটা অপারেশনকে দেখানো হয়েছে। এবার এই যে বিভিন্ন ধরনের মিলিং কাটার হয় বিভিন্ন পারপাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে কি কি ধরনের মিলিং কাটার আছে সেটা দেখে নেওয়া যাক। তবে তার আগে বলি যে মিলিং মেশিন কি এবং মিলিং মেশিন কত রকমের হয়, মিলিং মেশিনে কিভাবে কাটিং করে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই যে টাইপস অফ মিলিং কাটার সেটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। চলো কি কি ধরনের মিলিং কাটার নিয়ে আমি এই ক্ষেত্রে আলোচনা করব দেখি। ফার্স্ট যেটা সেটা হলো প্লেন মিলিং কাটার। প্লেন মিলিং কাটার নিয়ে আমি বিশদে আলোচনা করব। তারপরে হলো সাইড মিলিং কাটার, এটাও নিয়ে বিশদে আলোচনা করব। মেটাল স্লিটিং স, অ্যাঙ্গেল মিলিং কাটার, এন্ড মিলিং কাটার, টি স্লট মিলিং কাটার, ফ্লাই মিলিং কাটার, লাস্ট যেটা সেটা হলো ফন্ট মিলিং কাটার। তো এই 8 রকমের মিলিং কাটার নিয়ে আমি বিশদে আলোচনা করব। তবে তোমরা কিন্তু এটা ভেবো না যে 8 রকমের মিলিং কাটারই শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। 8 রকমের ছাড়াও আরো অনেক রকমের মিলিং কাটার আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই যে 8টা আছে সেগুলো তোমাদের এই পলিটেকনিক বা বিটেকের সিলেবাসে যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এগুলো পড়লেই তোমাদের কিন্তু যথেষ্ট সিলেবাসের জন্য। তো ফার্স্ট যেটা আছে সেটা হলো প্লেন মিলিং কাটার। তো এখানে তোমরা একটা প্লেন মিলিং কাটারের ছবি দেখতে পাচ্ছ। মোটামুটি ভাবে এরকম প্লেন মিলিং কাটার হয়ে থাকে। দেখতে পাচ্ছ প্লেন মিলিং কাটার মানে একটা চাকার মতো, গিয়ার যেরকম হয় সেই রকম ধরনের, কিন্তু গিয়ারের ক্ষেত্রে যেই টিথগুলো থাকে সেগুলো স্ট্রেট থাকে, মানে উপরের দিকে একদম এগুলো থাকে এরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটু বেঁকে বেঁকে আছে, মানে এই যে সাইডটা আছে এই যে এজটা আছে এই এজটা কাটিং করে। তো এটা হলো একটা মাল্টি পয়েন্ট কাটিং টুল, মানে অনেকগুলো কাটিং এজ কিন্তু এই ক্ষেত্রে আছে, অনেকগুলো কাটিং পয়েন্ট এই ক্ষেত্রে আছে। তো এই যে কাটার আছে এই কাটারের এটাকে বলছি আমরা, এই সারফেসটাকে বলছি সাইড। তো সাইডে দুটো আছে, এইদিকে একটা আছে আবার অপোজিটে আর একটা আছে, আর এটাকে বলছি আমরা পেরিফেরি বা পরিধি, এটাকে বলছি পরিধি। তো এই যে প্লেন মিলিং কাটার এই ক্ষেত্রে কিন্তু এই পেরিফেরি বা পরিধি বরাবর কাটিং এজ গুলো থাকে যেগুলো দিয়ে কাটিং করা হয়ে থাকে। তো এইবার এগুলো দেখো স্ট্রেট হতে পারে বা এরকম ভাবে বাঁকানো হতে পারে, হেলিক্যাল হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা যদি কোনো ফ্ল্যাট সারফেস মেশিনিং করতে যাই বা ফ্ল্যাট সারফেস তৈরি করতে যাই তখন কিন্তু এই প্লেন মিলিং কাটার আমরা ব্যবহার করে থাকি। এর একটা নির্দিষ্ট থিকনেস আছে, দেখো নির্দিষ্ট থিকনেস আছে। এই থিকনেস কমা বা বাড়ো যে কোনো রকমের হতে পারে। তো এই ক্ষেত্রে যখন আমরা কাটিং করি, যে মেশিনে কাটিং করব সেই মেশিনটাকে কিন্তু হরাইজন্টাল স্পিন্ডেল হতে হবে, হরাইজন্টাল স্পিন্ডেল হবে তবে কিন্তু এটা কাটিং করবে। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাইড মিলিং কাটার। তো এটা হলো একটা সাইড মিলিং কাটারের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকটা প্লেন মিলিং কাটারের মতোই, কিন্তু প্লেন মিলিং কাটারে শুধু পেরিফেরি বরাবর পরিধি বরাবর কাটিং এজ গুলো ছিল। এই ক্ষেত্রে পেরিফেরিতেও থাকে এবং সাইডে থাকে, দু সাইডে থাকতে পারে বা এক সাইডে থাকতে পারে। মানে এইদিকে এই যে আছে এইগুলোকে সাইড বলছি, এদিকে এইগুলো হলো কাটিং এজ, এগুলো কাটিং এজ, তাই এগুলোতে কাটবে। আবার এই যে পরিধি বরাবর আছে এগুলোতেও কাটবে। তাহলে কটা দিকে থাকলো, দুটো দিকে থাকলো, আবার তিনটে দিকেও থাকতে পারে। মানে এই সাইডে যেমন কাটিং এজ আছে উল্টো দিকে একটা সাইড আছে সেদিকেও কিন্তু কাটিং এজ গুলো থাকবে। তাহলে তিনটে সাইড দিয়ে তিনটে দিক দিয়ে কিন্তু কাটিং এজ থাকছে, তিনটে দিক দিয়ে কাটিং করতে পারছে। তো এটাকে বলছি আমরা সাইড মিলিং কাটার। দেখো এই ক্ষেত্রে যখন আমরা ধরো কোনো টি স্লট কাটিং করব বা যে কোনো রকমের স্লট কাটিং করব এইগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। নেক্সট যেটা আছে সেটা হলো মেটাল স্লিটিং শ। তো এটা হলো মেটাল স্লিটিং শ এর একটা ছবি। এটা দেখতে পাচ্ছ অনেকটা সাইড মিলিং কাটার বা প্লেন মিলিং কাটার যে কোনো রকমের বলতে পারো। দেখবে যখন যে কাট মিলে যেগুলো দিয়ে কাট কাটা হয় দেখবে একটা ব্লেড থাকে, সেই ব্লেডটা খুব পাতলা হয়। তো সেই রকমের ব্লেডই হলো মেটাল স্লিটিং শ। এটা দেখো এটাতে কি হয়, এটাতে এই যে পেরিফেরি থাকে, পেরিফেরিতে কাটিং এজ থাকতে পারে বা এই সাইডেও কাটিং এজ থাকতে পারে। আমরা এটাকে সাইড মিলিং কাটারও বলতে পারি বা প্লেন মিলিং কাটারও বলতে পারি। তো এটা থিকনেস কিন্তু যেই প্লেন মিলিং কাটারে দেখলে থিকনেস আছে কিন্তু এর থিকনেস খুব সামান্য হয়, খুব সামান্য পরিমাণে মেটালকে রিমুভ করে। তাহলে প্লেন মিলিং কাটারে যদি এতটা মেটাল রিমুভ করে তো সাইড এতে কি করবে, এতে করবে মেটাল স্লিটিং সাথে জাস্ট এইটুকু,
মেটালকে রিমুভ করবে এইটুকু। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ এটুকু খুবই সামান্য, মানে ধরো কোনো দুটো মেটালকে আলাদা করার জন্য মিলিং মেশিনে বা দুটো মেটালকে কাট করার জন্য বা শেয়ার অফ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, বা ধরো কোনো স্লট কাটিং করবো, স্লট কাটিং করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। স্লট তোমরা কি অলরেডি জানো। নেক্সট যেটা আছে সেটা হলো অ্যাঙ্গেল মিলিং কাটার। তো এখানে একটা অ্যাঙ্গেল মিলিং কাটারের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যাঙ্গেল মিলিং কাটার দেখো এই যে এগুলো আছে, পেরিফেরি আছে, পেরিফেরি বরাবর আছে, কিন্তু এটাকে শুধুমাত্র যে পেরিফেরি বলবো তা নয়। দেখো এটা ধরো এরকম ভাবে, তাহলে এরকম ভাবে এটা আছে, এরকম আছে, তাহলে এখানে করে কাটিং এজগুলো আছে, এইদিকে কাটিং এজগুলো আছে, মানে এখানেও এই বরাবরও আছে, ধরো এই বরাবরও আছে কাটিং এজ আছে। তাহলে আমরা শুধুমাত্র পেরিফেরি বলতে পারি, কিছুটা সাইডও নিয়ে আছে, যেহেতু ট্যাচা ভাবে আছে, ইনক্লাইন ভাবে আছে, সুতরাং এইগুলোতে আছে। আমরা এটাকে সাইডও বলতে পারি, আবার ফেসও বলতে পারি। তাহলে এইভাবে কাটিং করছে, এটা তো একটা দিক অ্যাঙ্গেল, এবার দুটো দিকেও কিন্তু অ্যাঙ্গুলার হতে পারে, এরকম ধরনেরও কিন্তু হতে পারে। তাহলে এইগুলোতে কিন্তু কাটিং এজ আছে, এগুলোতে মানে এগুলোতেও আছে কাটিং এজ। তাহলে এটা দুটো দিক হয়ে গেল, টু সাইডেড অ্যাঙ্গেল, বোথ সাইড অ্যাঙ্গেল, সিঙ্গেল অ্যাঙ্গেল আর ডাবল অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ভি গ্রুপ, যে ভি গ্রুপ তৈরি করার জন্য ব্যবহার করতে পারি, চ্যাম্ফার করার জন্য ব্যবহার করতে পারি, বা বিভিন্ন অ্যাঙ্গুলার সারফেস তৈরি করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। এটা হলো অ্যাঙ্গেল মিলিং কাটার। নেক্সট যেটা আছে সেটা হলো এন্ড মিলিং কাটার। এল মিলিং কাটার অনেকটা ড্রিলের মতো বলতে পারো, ড্রিল বা রিমারের মতো বলতে পারো। তো এই ক্ষেত্রে এই যে এন্ড আছে, এই দিক এন্ড আছে, এন্ডের মধ্যে কাটিং এজ থাকে, বা এই যে পেরিফেরি আছে, পেরিফেরি বরাবরও কিন্তু কাটিং এজ থাকে। তাহলে এটা কিন্তু দুই দিক বরাবরই কাটতে পারছে, এই দিক এই যখন এই সাইডগুলোতে কন্ট্যাক্টে আসছে তখনও কাটছে, বা এন্ডে যখন কন্ট্যাক্টে আসছে তখনও কিন্তু কাটছে। তো স্লট কাটিং এর জন্য, প্রোফাইল কাটিং এর জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো সাধারণত খুব লাইট কাটিং এর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। ধরো কোথাও স্লট কাটা হবে তখন এটা আমরা ব্যবহার করতে পারি, বা কোথাও ড্রিল করা হবে তখনও কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো মিলিং মেশিনে আমরা ড্রিলিং মেশিনের কাজটা করে নিচ্ছি এই এন্ড মিলিং কাটার দিয়ে, বুঝতে পারছো। তো এটা হলো এন্ড মিলিং কাটার। নেক্সট যেটা আছে সেটা হলো টি স্লট মিলিং কাটার। তো টি স্লট মিলিং কাটার হলো একটা এন্ড মিলিং কাটারে এক্সটেন্ডেড ভার্সন। তো এখানে দেখতে পাচ্ছ একটা চাকা আছে, এই চাকাটাকে আমরা বলতে পারি সাইড মিলিং কাটার বলতে পারি। দেখো এই যে পেরিফেরি আছে, পেরিফেরি বরাবরও এর কাটিং এজ আছে, এবং এদিকে সাইডেও আছে, এবং উল্টো দিকে যে সাইড আছে সেই সাইডে কিন্তু কাটিং এজ গুলো আছে। তাহলে কোথাও ধরো টি স্লট কাটিং করা হবে, তো অলরেডি ধরো এরকম ধরনের আমরা এন্ড মিলিং কাটার দিয়ে এরকম ধরনের একটা স্লট এখানে তৈরি করে নিয়েছি। তো এটা যখন যাবে এইখানে কাটিং করবে, তাহলে কাটিংটা এখান থেকে এইটুকু মেটাল রিমুভ করবে, তাহলে এখান থেকে এইটুকু মেটাল, এখানে এইটুকু মেটাল রিমুভ করলো, আর আগে এন্ড মিলে তো এইটুকু আমরা মেটালকে রিমুভ করে রেখেছিলাম। বা প্লেন মিলিং কাটার দিয়ে করতে পারি, সাইড মিলিং কাটার দিয়ে এই যে এইটুকু আছে এখান থেকে এইটুকু মেটালকে রিমুভ করতে পারি, বা মেটাল স্লিটিং শ দিয়েও করতে পারি। শুধুমাত্র এই যে এই ডায়ামিটার আছে, ডায়ামিটারের সমান বা এর থেকে বেশি যেন এখানে আমরা মেটালকে রিমুভ করি, তবেই তো এটার ভিতর দিয়ে ইজিলি পাস করবে। কারণ এখানে তো কাটার নেই, এখানে কাটার আছে, তাহলে এই যে অংশটুকু আছে এটুকু কাটার করবে। তাহলে এখানে ইনভার্টেড টি হয়ে গেল, এটাকে বলছি আমরা টি স্লট। তাহলে যেহেতু এটা টি স্লট তৈরি করছে এই জন্য এটাকে বলছি আমরা টি স্লট মিলিং কাটার। নেক্সট যেটা আছে সেটা হলো ফ্লাই মিলিং কাটার। ফ্লাই মিলিং কাটার মানে উড়ে উড়ে কাটবে না, তা নয়, এটা কিন্তু এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। মিলিং মেশিনে মাল্টি পয়েন্ট কাটিং টুল সাধারণত থাকে, কিন্তু এটা হলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এই যে এজটা আছে এটা শুধুমাত্র কাটিং করবে। দেখো এই সবই সার্কুলার, কিন্তু এখানে শুধুমাত্র আছে। তো এটা কি মনে করে এটা আমার হলো মিলিং টুল, এই ফ্লাই মিলিং কাটার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তো এটা ঘুরবে, এখানে মেটালের সংস্পর্শে যখনই আসছে তখন এখান থেকে মেটালকে রিমুভ করছে, আবার ঘুরে যাচ্ছে, আবার সংস্পর্শে আছে, আজ মেটালকে রিমুভ করছে, এইভাবে এটা কাটবে। তাহলে বাকি অংশটুকু দেখো বাতাসে থাকছে, উঠছে বাতাসে, এই জন্য এটাকে বলছে ফ্লাই মিলিং কাটার, এরকম ভাবে। তো এটা ধরো যে কোনো ধরনের কাটিংকে আমরা করতে পারি। তো কিন্তু খুব প্রিসিশন কাটিং এর জন্য এটাকে ব্যবহার করা হয় না, লাইট কাটিং এর জন্য ব্যবহার করা হয়, হার্ড কাটিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে না, আর এটা খুব কম খরচে হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ফ্লাই মিলিং কাটার, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। আর বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল কাটিং এর জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে, প্রোডাকশন পারপাসে এটাকে ব্যবহার করা হয় না বললেই চলে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেন যেটা মিলিং মেশিনের মেন ব্যাপার সেটা হলো ফ্রন্ট মিলিং কাটার। এটার মধ্যে বিভিন্ন রকমের আছে, কি আছে, একটা হলো কনভেক্স আছে, কনকেভ আছে, মানে ফ্রন্ট মানে যেই ইরেগুলার সারফেস, এটা ধরো এরকম ধরনের কাটিং করতে হবে, এরকম ধরনের কাটিং হয়ে যাবে,
ব্যাস। আবার ধরো এরকম ধরনের কাটিং করতে হবে, এরকম ধরনের কাটিং হয়ে যাবে। তো দেখো এগুলোতে কি হচ্ছে, এগুলোতে একটা করে ইরেগুলার সারফেস তৈরি হচ্ছে, এখানেও দেখো একটা করে ইরেগুলার সারফেস তৈরি হচ্ছে। এই যে সারফেসগুলো তৈরি হচ্ছে এইগুলোকে বলছি আমরা ফর্মড সারফেস। তাহলে বিভিন্ন প্রোফাইল বা কন্ট্যুর সারফেস তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর মেইন যেটা সেটা হলো গিয়ার কাটিং করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো এখানে দেখো এই যে কাটারটা আছে, এই কাটারটা দেখো ভিতর দিকে ঢুকে গেছে, মানে এটাকে যদি আমরা বলি কাটতে কিরকম ধরনের কাটবে, এইরকম ধরনের কাটবে, উত্তল, দেখো উত্তল অংশ কাটিং করবে। আর এটাকে যদি বলি দেখো এটা বাইরের দিকে এরকম আছে, তাহলে এটা এরকম কাটিং করবে, অবতল কাটিং করবে। তাহলে কনভেক্স, কনকেভ। আরেকটা যেটা আছে সেটা হলো গিয়ার কাটার, এটা গিয়ার কাটার। গিয়ার কাটারের জন্য কি হয়, একটা নির্দিষ্ট এই যে এরকম ধরনের আছে, এরকম ধরনের জায়গায় ধরো এরকম ধরনের কোনো কাটারকে নেওয়া হলো, এরকম ধরনের যদি কোনো কাটারকে নেওয়া হয়ে থাকে তাহলে কি হবে, এইখানে যদি কোনো মেটাল আসে, ধরো মেটালের সংস্পর্শে ধীরে ধীরে এটাকে নিচে এই সংস্পর্শে নিয়ে আসা হলো, এটাকে বা উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, তাহলে এখানে যে কাটিংটা হবে সেই কাটিংটা এরকম ধরনের কাটিং হবে, এরকম ধরনের কাটিং হবে। তো এবার এটা দিয়ে এরকম না হয় গোল ধরনের হয়, এবং আমরা ইন্ডেক্সিং হেডের সাহায্য নিয়ে এখানে যদি কাটিং করতে থাকি তাহলে এখানে এরকম ধরনের কাটিং হবে, আবার এখানে এরকম ধরনের কাটিং হবে, আবার ধরো এখানে এরকম ধরনের কাটিং হবে, এরকম ধরনের কাটিং ধীরে ধীরে হতে থাকবে। তাহলে কি হবে, দেখো এই সারফেসগুলো তো থাকবে না তখন, তাহলে একটা গিয়ার তৈরি হবে। তাহলে আমরা এখানে ফর্মড মিলিং কাটারের সাহায্য নিয়ে কিন্তু গিয়ারও কাটিং করতে পারি, যেটা মেন কাজ মিলিং মেশিনের জন্য। গিয়ার প্রিসাইজলি গিয়ার কাটিং করার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো বুঝতে পারলে ফর্মড মিলিং কাটার কি। তো এখানে আমি কয় ধরনের মিলিং কাটার নিয়ে আলোচনা করলাম, টোটাল 8 রকমের মিলিং কাটার নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে এই মিলিং কাটার দিয়ে যে অপারেশনগুলো করা হয় সেই অপারেশনগুলো নিয়ে বিশদে আলোচনা করব। তো আশা করছি এই যে বিভিন্ন ধরনের মিলিং কাটার সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।